দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ মাগুরায় এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। আর জামালপুরের মাদারীগঞ্জে মাত্র 5 বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ, যার বড় অংশ শিক্ষার্থী ও নারী। তবে এই যৌক্তিক প্রতিবাদের আড়ালে একটি বিশেষ গোষ্ঠী আন্দোলনকে উস্কে দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে নারী পুরুষ সহ 60 থেকে 70 জনের একটি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের অনুরোধ অগ্রাহ্য করে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে। দায়িত্বশীল পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করলেও তারা উল্টো পুলিশের উপর চড়াও হয়। এ সময় বিক্ষোভে অংশ নেয়া নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে। হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবলও আহত হন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই হামলার নেতৃত্বে ছিলেন 2013 সালের গণজাগরণ মঞ্চের নেত্রী শাহবাগী লাকি আক্তার, যাকে নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেকেই অভিযোগ তুলছেন যে লাকি আক্তার আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন এবং দেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। এখন আবার সুযোগ পেয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন। এটি হচ্ছে সেই কালচার, যে কালচারে 2013 সালে ফ্যাসিবাদী শাহবাগীরা বলেছিল আমরা বিচার চাই না, আমরা ফাঁসি চাই। তো আমরা এই ধরনের কোন বিচারহীনতার সংস্কৃতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে পুলিশ নেতৃত্ব দিয়েছে, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেফতারের দাবি জানায়। তাদের বক্তব্য, বাংলাদেশে আর কোনো শাহবাগী আন্দোলনের জায়গা হবে না। এদিকে সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের আহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় শাহবাগীরাই প্রথমে পুলিশ অফিসার আব্দুল্লাহ আল মামুনের উপর আঘাত করে। আব্দুল্লাহ আল মামুন একজন সৎ ও দায়িত্বশীল অফিসার হিসেবে পরিচিত এবং তার সাহসিকতাকে প্রশংসা করছেন অনেকে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনও তার অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল্লাহ আল মামুনের কর্মদক্ষতার প্রশংসা করেছেন। এই ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।